লাইলাতুল বারাআত, এটা হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। কি আসছে হাদিসে? লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা এই রাতে সকলকে ক্ষমা করে দেয়, সকলকে ক্ষমা করে দেয়, দুইজন ছাড়া। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, মুশরিককে আল্লাহ ক্ষমা করে না, আর মুশাহিন বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করেন না। যদি অন্যান্য বর্ণনা আরো অনেকের নাম আসছে, অনেকগুলো অপরাধীদের ব্যাপারে আসছে, কিন্তু এই বিশুদ্ধ একটা বর্ণনা আসছে যে যেই ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে, তাকে আল্লাহ মাফ করে না। আর হলো মুশরিককে আল্লাহ মাফ করে না। এছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেয়। তো এই রাতটা আপনার কাউরে ডাইকা ডাইকা আপনি আনতে হবে, ভাই চল, এরকম না। বাস আপনি এই রাতে আবাদত, পার্সোনাল আবাদত করেন, এটাই বেশি গুরুত্বপূর্ণ, দামি। এরপরেও যদি ডাকা ডাকি ছাড়া যদি কোথাও কেউ একত্রিত হয়ে যান, সেটা ভিন্ন কথা, দোষণীয় না, কিন্তু ডাকা ডাকি করা যাবে না। এই রাতটা ফজিলতপূর্ণ রাত, আপনি ঘরে বসে বসে আবাদত করেন, সমস্যা নেই। আপনি মসজিদে আসেনও, যদি আপনি কাউরে ডাকা প্রয়োজন নেই, আপনি আসেন, আইসা আপনি আবাদত করেন। আর কেউ যদি আপনার দেখা দেখি আসে, এটা কোনো দোষণীয় না, অপরাধ হবে না। এই রাতে কেন্দ্র করে হালুয়া রুটি বানাবেন না। হালুয়া রুটি খাওয়া নাজায়েজ না, কিন্তু এই রাত্রে কেন্দ্র করে আপনি কেন বানাবেন? আগের দিন খেতে পারলেন না, আজকে খান। তো এই জন্য এই রাতটাকে কেন্দ্র না করা, উদ্দেশ্য না করা। মনে থাকবেন ইনশাল্লাহ।